বিএনপি এবং সেনাবাহিনী তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এই গণ অভ্যুত্থানের একজন বড় স্টেক হোল্ডার হচ্ছেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা সব বিষয়ে কথা বলেন, প্রচুর কথা বলেন, কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেন না। আগে বলেছিলেন 18 মাসের মধ্যে, সেই ধারায় উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার আমি মনে করি সরকারের সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে জাতীয় নির্বাচনটা কবে হওয়া উচিত। অথচ নির্বাচনের দাবিটা জোরালো এবং এখানে আমি বলবো যে প্রধান তিন পক্ষের দুই পক্ষ কিন্তু একমত। বিএনপি এবং সেনাবাহিনী তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ লোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডিসেম্বরের মধ্যে না, এটা 6 মাসের মধ্যে নির্বাচন চায়, সেটা যে মাসই হোক। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, কিন্তু তারা ওই সেপ্টেম্বরে অক্টোবরে হতে পারে এই কথা বলেন না, যেহেতু তাদের হিসাবটা ডিসেম্বর, তাদের হিসাবটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন। কিন্তু আলাপটা তো অন্য, আলাপটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, জুনের মধ্যে হতে পারে। যাই হোক, তা আমরা যে আলাপটা করছি সেটা কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে না। যদিও স্থানীয় সরকারের আবশ্যকতা তো আছে, স্থানীয় সরকার প্রতিনিধি নাই এবং সে কারণে বাজেট বাস্তবায়নও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেট নিয়ে আপনি আলোচনা করতে চাচ্ছেন, এই যে এডিপি বাস্তবায়নের অবস্থা খারাপ, এটার একটা বড় কারণ হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিনিধি নাই এবং স্থানীয় সরকার কাজ করছে না সেইভাবে। আমরা আজকেও দেখছি যে এই যে সিটি কর্পোরেশনের দক্ষিণ অংশ আজকেও অচল, আজকেও ছিল, আন্দোলন বোধহয় স্থগিত করা হয়েছে নির্বাচনের জন্য এবং ইশরাক সাহেব ঈদের জন্য ইশরাক সাহেব বলছেন যে লোকজন বলছে আমাকে যে সবাইকে নিয়ে শপথ নিয়ে নিতে, বসে যেতে। এইরকম পরিস্থিতি। অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, মানে জিনিসটা আবার নির্বাচন কমিশন তো তার এখতিয়ার অনুযায়ী কাজ করেছিল, কিন্তু এটা মাঝে আবার সংকট তৈরি করা হলো কেন? আমি যে কথাটা বলছিলাম যে নতুন নতুন প্রশ্ন, শর্ত এবং এজেন্ডা তৈরি করা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। এখানে একটা বিষয় আমি একটু উল্লেখ করি, এই যে সংস্কারের প্রসঙ্গ এসছে যে কি সাংবিধানিক বিষয়ে একমত না, আমি বলতে চাই যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এর মধ্যে প্রথম দফা আলোচনায় অনেক বিষয় কিন্তু একমত হয়েছে, সেগুলোর বাস্তবায়নের খবর কি? সেগুলো তো বাস্তবায়নের কোনো উদ্যোগ নাই, 10 মাস চলে যাচ্ছে প্রায়। আচ্ছা, তারপরে আরেকটা বড় ইস্যু আছে, মাঝে নিউজ হয়েছে, সেটা হচ্ছে 221টা সুপারিশ সরকার নিজেই ঠিক করেছিল যে এগুলোর জন্য আলোচনার প্রয়োজন নেই, এগুলোতে সবাই একমত, সেগুলোর কোনো অগ্রগতি নেই এবং জনপরিসরেও সবাই একমত এই ব্যাপারে, তাই না? এবং সেসব ব্যাপারে কিন্তু 2.5 মাসে কোনো অগ্রগতি নাই, সরকার কোনো উদ্যোগ নেয়নি। তাহলে সংস্কারের পক্ষে সরকার আছে এই দাবি করা কিন্তু কঠিন। এবং বাজেটের প্রসঙ্গে আপনি আসবেন, আমি একটু আগাম বলি, বাজেটেও কিন্তু সংস্কারের কোনো প্রতিফলন নাই।